জয়গুরু। অনেকের ধারণা আমি নামধ্যান করছি, ইষ্টভীতি করছি, সৎ পথে চলছি, তো আমি বেশ ভালোই আছি। কিন্তু এর বাইরে শ্রী শ্রী ঠাকুরের পঞ্চনীতির মধ্যে অন্যতম একটি যাজন, সেটা তারা করছেন না, এবং সেটা যে অবশ্য করণীয় তাও তারা ভালো করে বোঝেন না। এই যাজন কর্মটি শ্রী শ্রী ঠাকুরের এক ইস্পিত কর্ম। এটা না করলে যে অপরাধ হয় সে কথা অনেকেই বোঝেন না। আজকের আলোচনার বিষয় হচ্ছে এটাই। নাম ধ্যান, ইষ্টভীতি, সৎপথে চলছি, সব ঠিক আছে, কিন্তু এর পাশাপাশি যাজন কর্মটাও আমাদের চালিয়ে যেতে হবে। আসুন এ বিষয়ে একটা পরিষ্কার ধারণা নেওয়া যাক। শ্রী শ্রী ঠাকুর এ বিষয়ে কি বলে গেছিলেন। এক গুরু ভাই ভূষণ মিত্র, তিনি ঠাকুরকে একবার জানিয়েছিলেন, অনেকের ধারণা কারো কোনো ক্ষতি না করলেই হলো, তাই নিজে নাম ধ্যান ও ইষ্টভীতি করে, সৎপথে চলে, কিন্তু যাজন তেমন করে না, এবং তা যে অবশ্য করণীয় তাও ভালো করে বোঝে না। এ প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর তাকে ঠিক কি জানিয়েছিলেন আপনাদের সামনে পরিবেশন করব। আপনারা অবশ্যই শেষ অবধি পাশে থাকবেন, মনোযোগ সহকারে শুনবেন। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, আমাদের করণীয় করাই যে দিক দিয়ে ত্রুটি থাকে সেই দিক দিয়েই কিন্তু দুঃখ এসে ঘিরে ধরে। ওই যে আমরা নামধ্যান করছি, ইষ্টভীতি করছি, সৎ পথে চলছি, কিন্তু যাজনটা করছি না। ঠাকুর তা এখানে আঙুল দিয়ে বলে দিলেন, এই যে যাজন করছি না, এই দিকটা দিয়েই হয়তো আমাদের দুঃখ এসে ঘিরে ধরবে। এরপরে বলছেন, শরীরের ধর্ম যদি পালন না করি তাহলে শরীর ভালো থাকে না, রোগ ব্যাধি এসে আক্রমণ করে, পরে জীবন দুর্বহ হয়ে ওঠে। জ্ঞানানুশীলন যদি না করি তাহলে মূর্খ হয়ে থাকি, অলস হয়ে যদি থাকি তাহলে কোনো দিকেই উন্নতি হয় না। এই রকম প্রত্যেকটি ত্রুটির জন্যই প্রায়শ্চিত্ত করতে হয়। যাজন না করলে তার জন্যও তেমনি প্রায়শ্চিত্ত করতে হয়। অর্থাৎ পরিবেশকে যদি সৎভাবে ভাবিত করে না তুলি, তাদের যদি যথেচ্ছ চলনায় চলতে দিই, তাহলে কিন্তু তার জন্য যে দুর্ভোগ ভোগার তা থেকে রেহাই পায় না। পরিবেশকে বাদ দিয়ে যদি জীবন চলতো তাহলে হয়তো যাজন না করে পারা যেত, কিন্তু পরিবেশের ভালো মন্দের সঙ্গে যতদিন আমরা জড়িত ততদিন যাজন বাদ দিয়ে পারার উপায় নেই। অর্থাৎ শ্রী ঠাকুর বলছেন, যাজন আমাদের করতেই হবে নিজের স্বার্থে। শ্রী ঠাকুর কি বলছেন আরও শুনে নিন। তিনি বলছেন যে যাজন যে মানুষের ব্যক্তিগত স্বার্থের পক্ষেই অপরিহার্য, সেইটাই ভালো করে যাজন করে বুঝিয়ে দিতে হয়। আবার যাজন যেমন করতে হয়, মঙ্গল বুদ্ধি নিয়ে অসৎ নিরোধও তেমনি করতে হয়। যাজন ও অসৎ নিরোধ সমান তালে চালাতে হয়, তাহলে স্বপরিবেশ অনেকখানি ঠিক থাকা যায়। এগুলি হলো পরমপিতার ইস্পিত কর্ম, না করলে অপরাধ হয়। লক্ষ লক্ষ কণ্ঠে এ সম্বন্ধে অনবরত যাজন হওয়া প্রয়োজন, তবে যদি মানুষের মাথায় ঢোকে। আজকের আলোচনা এতটুকুই। আশা করি এই আলোচনা থেকে আপনারা শ্রী শ্রী ঠাকুর এ বিষয়ে কী বলতে চেয়েছিলেন তা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ড, পৃষ্ঠা 175। জয় গুরু।